নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ণালী। বিস্তারিত খবরে যাব, তবে দেখে নেব এখন সংবাদ শিরোনাম। ইংরেজবাজার শহরে নিয়মিত সাফাই কাজ না হওয়ার কারণে বিভিন্ন রাস্তার পাশে আবর্জনার স্তূপ, সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস পৌর প্রধানের। বালুরঘাটে মাঠের মধ্যে থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ, অভিযোগ খুনের। মানিকচকে শুরু আশাকর্মী নিয়োগের ইন্টারভিউ, অ্যাডমিট কার্ড না পেয়ে গাজলে বিডিও অফিসে বিক্ষোভ মহিলা চাকুরি প্রার্থীদের। এবং উত্তর দিনাজপুরের হেমতাবাদের নারী পাচারকারী সন্দেহে গ্রেপ্তার 2, ধৃতদের পেশ আদালতে। আসছে বিস্তারিত খবরে। গত কয়েকদিন ধরে ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে সাফাই অভিযান হয়নি, ফলে রাস্তার পাশে নোংরা আবর্জনার স্তূপ জমেছিল। দুর্বিসহ সমস্যার মধ্যে পড়তে হয়েছিল পথচারী থেকে শুরু করে সাধারণ শহরবাসীকে। সমস্যার কথা জানতে পারার পরেই অবশ্য তড়িঘড়ি করে নোংরা আবর্জনা সরানো হয়েছে, আর যেমনটাই জানিয়েছে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণদনারায়ণ চৌধুরী। দীর্ঘ সময় পার হয়ে গেলেও ইংরেজবাজার পুরসভা এলাকায় একটি স্থায়ী ভাগাড় আজ পর্যন্ত গড়ে তোলা সম্ভব হয়নি। কখনো জমি সংক্রান্ত জটিলতা, আবার কখনো প্রশাসনিক জটিলতার কারণে সেই কাজ সম্ভব হয়নি, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ পুর নাগরিকদের। পুরসভা এলাকার 29টি ওয়ার্ডের নোংরা আবর্জনা আপাতত শহরের বাইরে একটি ফাঁকা মাঠে ফেলা হয়। গত কয়েকদিন ধরে নিয়মিতভাবে সাফাই কাজ না হওয়ার কারণে কার্যত নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে জনসাধারণকে। রাস্তার ধারে ডাঁই করে রয়েছে নোংরা আবর্জনা, সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। বর্ষাকাল হবার কারণে সেই আবর্জনা অনেক সময় জলবাহিত হয়ে রাস্তায় নেমে এসেছে, ফলে সমস্যা আরও প্রকট হয়েছে। সাধারণ মানুষের এই সমস্যার কথা স্বীকার করে নিয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণদনারায়ণ চৌধুরী জানিয়েছেন, সাময়িক কিছু সমস্যা হয়েছিল, তবে 2-1 দিনের মধ্যে শহরের সমস্ত এলাকার নোংরা পরিষ্কার করে দেওয়া হবে। প্রথমত আমাদের এনএইচ খুব জাম ছিল, তারপরে সিএম এর 2 দিনের প্রোগ্রাম, গাড়ি ঘোড়া যেতে পারিনি, শুধু মূল শহরটা আমরা কাজ করেছি। এখন পর্যন্ত 95% আমরা গার্বেজ ক্লিয়ার করেছি, 5% আছে, আগামীকাল আমরা এটা ক্লিয়ার করব। জমি জমা সংক্রান্ত বিবাদে জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে জনক আরএসপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পাওয়ার হাউস পাড়ায়। আর সকালে গ্রামের মধ্যে যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বালুরঘাট থানায় খবর দেওয়া হলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে খুন হতে হলো এক যুবককে। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটি মাঠে ঝোপের মধ্যে তার গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে মৃত ওই যুবকের নাম জগাই কর্মকার। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পাওয়ার হাউস পাড়ায় তার বাড়ি। এলাকায় একটি জমির দখলকে নিয়ে তার সঙ্গে বল্টু মহন্ত নামে এক আরএসপি নেতার নাকি বিবাদ ছিল। মৃত জগাইয়ের মায়ের দাবি, সোমবার রাতে তিনি বাড়িতে ছিলেন না, সেই সময় বল্টু মহন্তের লোকজন নাকি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। সারা রাত ওই যুবক বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরেই তার গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে হাজির হয়ে শোকে ভেঙে পড়েন মা। বালুরঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বল্টু মার ফেলছে, আমার বাবাকে কেউ মারবে না, কেউ মারবে না। জায়গা নিয়ে পার হাউসে জায়গা নিয়ে গন্ডগোল। কবে থেকে? 4-5 দিন আগে বল্টু মার ফেলছে, লোক দিয়ে গুলি করে মারছে আমার ছেলেকে। ঠাকুর তোমরা ব্যবস্থা করে রে। জায়গা নিয়ে গন্ডগোল, মাঠের জায়গা নিয়ে, মণিমেলার জায়গা নিয়ে। এমনি তো ওর বউ তো চাকরি করে, আর এ তো এমনি একটু প্রমোটারি ব্যবসা ট্যাবসা করতো। আমরা এই কেবলই জানলাম সকালবেলা। গতকালকে কি ওর সঙ্গে দেখা হয়েছিল? গতকালকে সন্ধ্যাবেলায় আসছিল পাড়া হাউস থেকে, এইদিকটায় আড্ডা মারে। ওই তারপরে এইদিকে আড্ডা মারে, তো আমরা জানি এদিকেই আসতে। তো ব্যাপারটা জানতাম না আপনাকে, এদিকে কি করে না করে প্রতিদিন এইদিকে আসে। তো এখন কি দেখতে পেলে এখানে? এখন তো দেখতে পেলাম এখানে গুলি হয়েছে একটা। কে বা কারা এর সঙ্গে যুক্ত দেখি এখন এটা বলা সম্ভব না।
যদিও অভিযুক্ত আরএসপি নেতা বল্টু মহন্তের দাবি ওই যুবকের সঙ্গে এলাকার কেউ মেলামেশাই করতো না, সুতরাং তার সঙ্গে বিবাদের কোনো প্রশ্নই ওঠে না। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যার মাথায় গুলির আঘাত রয়েছে, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনি নাকি খুনের পেছনে ঘটছেন। ওর সঙ্গে আমরা কেউ কথাই বলি না, আমাদের গোটা পাড়ার কোনো লোক ওর সঙ্গে কেউ কথা বলে না, মানে ঘৃণায় কথা বলে না কেউ। পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এটা একবারে সম্পূর্ণ মিথ্যা, একবারে সম্পূর্ণ মিথ্যা। বাজারের কোনো জায়গা নেই তার সাথে আপনার একটা রেশারেশি ছিল? না, ওর সঙ্গে আমার কোনো রেশারেশি কোনো দিনই নেই। ও জুনিয়র, ওর সঙ্গে আমরা কথাই ঘৃণায় আমরা কেউ কথা বলতাম। আমি কেন, শুধু আমার গোটা পাড়ার লোকে কেউ কথা বলে না। কালী মন্দিরে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজারে পোড়াটুলিতে। দুষ্কৃতীরা মন্দিরের দেবীর বিগ্রহ থেকে সোনা ও রূপোর গয়না সহ দানপত্র ভেঙে প্রণামীর টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইংরেজবাজার থানায় খবর দিলে তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফের দেব মন্দিরে দুষ্কৃতী হানা। ইংরেজবাজার শহরের পুরাটুলি এলাকায় একটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, পাকা ওই মন্দিরে দেবীর বিগ্রহ সারা বছর ধরে প্রতিষ্ঠিত থাকে। মনস্কামনা পূরণ হওয়ার কারণে বহু ভক্ত দেবীকে সোনা এবং রূপোর অলংকার উৎসর্গ করে থাকেন। প্রতিদিনের মতো রবিবারেও সন্ধ্যারতির পর মন্দিরে তালা মেরে দেওয়া হয়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে দেবীর মন্দিরের তালা ভাঙা, খোলা রয়েছে দরজা। ভেতরে প্রবেশের পর তারা দেখেন বিগ্রহের সমস্ত অলংকার ছাড়াও দানপাত্র ভেঙে কেউ বা কারা প্রণামীর টাকা নিয়ে চম্পট দিয়েছে। এলাকার লোকজন এই বিষয়টি ইংরেজবাজার থানায় জানালে ঘটনাস্থলে তদন্তে ছুটে যায় পুলিশ বাহিনী। প্রত্যেক মন্দিরের মধ্যে মাঝে মধ্যে হয়েছে। গতকাল রাত্রে ভোর 3:30 পৌনে 4টার দিকে কিছু লোক কেউ এসে আমাদের এই পুরনো মন্দিরে, ঠিক আছে, তারা তালা ভাঙে। আপনারা দেখতেই পাচ্ছেন কটা তালা ভেঙেছে, মোটামুটি 4-5টা তালা ভেঙেছে। এবং প্রত্যেক লিঙ্কের তালা এবং প্রত্যেকটা দামি কস্টলি তালা, যেটা কোনো মানে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ মোটামুটি 8 থেকে 10 কোটির মতো গয়না ছিল চাঁদের। আর একটা ক্যাশ বাক্স ছিল, সেখানটাতে আনুমানিক 5,000 টাকা মতো ছিল। পুলিশকে জানানো হয়েছে, সকালবেলা ডায়েরি করা হয়েছিল এবং এসেছিল ওনারা। এমসি নিউজ এখন সময় একটি বিরতির পর। গাজল কলেজ মোড়ে জাতীয় সড়ক অবরোধ এসএফআই এর 1 ঘন্টার অবরোধ, ব্যাপক যানজট সড়ক পথে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। প্রায় 1.5 বছর ধরে থমকে থাকার পর অবশেষে শুরু হয়েছে আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া। লিখিত পরীক্ষায় সফলদের ইন্টারভিউ শুরু হয়েছে মানিকচক ব্লকে। মানিকচক ব্লক কমিউনিটি হলে সাক্ষাৎকার পর্বের আজ ছিল দ্বিতীয় দিন। মন্ত্রী সাবিত্রী মিত্র জানান, সম্পূর্ণ নিয়ম মেনে মেরিট লিস্টের ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের আশাকর্মীদের নিয়োগ করা হবে। প্রায় 1 বছর আগে মালদা জেলার বেশ কয়েকটি ব্লকে শুরু হয়েছিল আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া। শূন্য পদের জন্য লিখিত পরীক্ষা দিয়েছিলেন প্রায় কয়েক হাজার মহিলা। তার ফল প্রকাশও হয়েছিল, কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে সেই প্রক্রিয়া মাঝপথে থমকে যায়। প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর অবশেষে ইন্টারভিউ পর্ব শুরু হয়েছে। মানিকচক ব্লকের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে মোট 68 জন আশাকর্মী নিয়োগ করা হবে। এর জন্য ইন্টারভিউতে ডাকা হয়েছে 542 জনকে। সোমবার থেকে মানিকচক ব্লক কমিউনিটি হলে শুরু হয়েছে সাক্ষাৎকার, চলে মঙ্গলবার পর্যন্ত। প্রশাসন এবং নিয়োগ কমিটির সদস্যদের উপস্থিতিতে এদিন প্রার্থীদের নথিপত্র পরীক্ষার পরই তাদেরকে ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হতে হয়। মন্ত্রী সাবিত্রী মিত্র জানান, সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়ম মেনে মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ইন্টারভিউ হচ্ছে, শান্তিপূর্ণভাবে ইন্টারভিউ হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা আছে এবং আমার
আমাদের মানিকচক ব্লকটা অনেক দূরে পড়ে বলে আমরা এই ব্লকের মধ্যে আমরা ইন্টারভিউটা নিচ্ছি। অন্য পরীক্ষাগুলো আমরা ইংরেজবাজার ব্লকে দিচ্ছিলাম। মানিকচকের ক্ষেত্রে এতগুলো মানুষ অত দূর যেতে পারবে না বলে দুদিন আমরা এখানে পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। এখানে পরীক্ষা দিচ্ছে, বেশি মেয়ে পরীক্ষা দিচ্ছে, 500-র কাছাকাছি। সিট সংখ্যা হচ্ছে 68টা। এখানে অ্যাকর্ডিং টু মার্ক চাকরি, এখানে কাউরি কিছু করার নাই, কাউরি কিছু রিকোয়েস্ট করার নাই, যার মার্ক আছে তার হবে, এর বাইরে কিছু বলার নেই। গাজল ব্লকে আশাকর্মী নিয়োগের ইন্টারভিউ হবে আগামী 25 জুন থেকে, চলবে 27 জুন পর্যন্ত। ইন্টারভিউয়ের মাত্র 2 দিন বাকি থাকলেও এখনও পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হাতে পাননি। এমন অভিযোগ তুলে আজ গাজল বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরি প্রার্থী প্রায় শতাধিক মহিলা। তাদের বিক্ষোভের জেরে বিডিও অফিসে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় গাজল থানার পুলিশ বাহিনী। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর মালদা জেলার বিভিন্ন ব্লক জুড়ে শুরু হয়েছে আশাকর্মী নিয়োগের প্রক্রিয়া। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যে মানিকচক ব্লকে ইন্টারভিউ শেষ হয়েছে মঙ্গলবার। গাজল ব্লকে ইন্টারভিউর জন্য দিন ধার্য করা হয়েছে 25, 26 এবং 27 জন। কিন্তু এখনও পর্যন্ত সেই ইন্টারভিউর অ্যাডমিট কার্ড পৌঁছয়নি প্রার্থীদের বাড়িতে। এমন অভিযোগ তুলে মঙ্গলবার গাজল ব্লক অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন প্রায় কয়েকশো মহিলা। দীর্ঘক্ষণ ধরে তারা ভিডিওর ঘরে বিক্ষোভ প্রদর্শন করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার বিশাল পুলিশ বাহিনী। মহিলা বিক্ষোভকারীরা জানান, যতক্ষণ পর্যন্ত এসডিও নিজে ঘটনাস্থলে এসে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। আসার ইন্টারভিউ বোর্ড থেকে শুরু করে আসার কোনো ক্ষেত্রে ভিডিওর কোনো জায়গাই নেই। আপনি জানতে যাচ্ছেন জানেনই না। 25, 26, 1 তারিখে পরীক্ষা আছে, ওই জন্য আমরা সব মহিলাগুলো এসেছি যে ভিডিও সাহেবের এখানে আমরা জমা দিয়েছি বিডি ব্লকে, ওই রুমটাতে জমা দিয়েছি। তাহলে আমরা কোথায় যাবো বলেন? আমরা যেখানে জমা দিয়েছি ওটাই আমাদের ঠিকানা, ওই ঠিকানা হিসাবে আমরা এসেছি এখানটায়। কিন্তু ভিডিও সাহেব কোনো পাত্তা দিচ্ছে না, বলছে কি এখন এসডিও অফিসে যাওয়া সম্ভব। আমরা ওখানে তো জমা দিইনি, আমরা জমা দিয়েছি ব্লকে, যেহেতু আমাদের এরিয়া হচ্ছে ব্লক মেন। তো ব্লক যদি ঠিক না থাকে এরিয়া আমরা কোথায় খুঁজে বেড়াবো বলেন তো? আমরা মেয়ে ছেলে, আমরা বাড়ির গৃহিণী, আমরা ঘুরে বেড়াবো কোথায়? মালদা কোথায় এসডিও অফিস আছে, কোথায় যাওয়া আমাদের সম্ভব? আমরা বলছি যে আমাদের অ্যাডমিট কেন পেলাম না, আমাদের অ্যাডমিট কেন বন্ধ করা হলো, কি কারণে আমাকে দেখা। এখানে যেহেতু আমাদের সব মহিলার একই কথা যে এখানে অ্যাডমিট জমা দিয়েছি, আমাদের কোথায় ভুল, এখানে লিস্ট এই কারণে ভুল হয়েছে, এটা প্রধান কি কারণে ভুল, কি সব লিস্ট দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা আজ 4 দিন থেকে আমরা আসছি, আমাদের কি আমরা সবাই আমাদের বড়গুলো কি চাকরি করে বলেন তো? কতদিন হলো আমাদের এখানে এসে যদি কোনো আস্থা না পাই তাহলে এখানে আসার মানে কি? এখন আমরা চাচ্ছি 25, 26, 1 তারিখে পরীক্ষাগুলো বন্ধ থাকুক। ওই যে ভিডিও সাহেব যেমন বলছে যে এই যে অফিসে যান, কেন ভিডিও সাহেবকে ফোনে যোগাযোগ করতে পারে না, আসতে বলতে পারছে না? হ্যাঁ, আমরা গিয়ে কি করবো? গত কয়েকদিন আগে গাজল কলেজের এক ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে টিএমসিপি সমর্থকদের একাংশের বিরুদ্ধে। ঘটনার পর গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা কেউ ধরা পড়েনি বলে দাবি বাম ছাত্র নেতাদের। এর প্রতিবাদে গাজল কলেজ মোড়ের সামনে বেশ কিছুক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। খবর পেয়ে গাজল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বামপন্থী ছাত্র সংগঠনের পথ অবরোধের জেরে ব্যাপক নাজেহাল হতে হলো সাধারণ মানুষকে। সোমবার ঘটনাটি ঘটেছে গাজল কলেজ মোড়ে। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকার ফলে এদিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাজল থানার পুলিশ। অবরোধকারী ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বললে পুলিশ অফিসারেরা দ্রুত তাদের দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এসএফআইয়ের নেতা গাজল কলেজের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, গত 19 জুন কলেজে পরীক্ষা চলাকালীন শাসক দলের আশ্রিত বহিরাগত কিছু দুষ্কৃতী কলেজে চড়াও হয়ে তাণ্ডব চালায়। মারধর করা হয় বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের। গাজল থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এদিন কলেজ মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় বলে জানান ওই ছাত্রনেতা। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের 19 তারিখে এডুকেশন পরীক্ষা ছিল, সেদিন কিছু টিএমসির গুন্ডা বাইরেরা আমাদেরকে অ্যাটাক করে এবং ফরেস্টের সামনে এসে ওরা অ্যাটাক করে আমাদেরকে মারধর করে এবং কিছু আমাদের ছাত্রদেরকে গুরুতরভাবে আহত করে। তার প্রতিবাদে আজকে আমরা এই কলেজ মোড়ে যে পথ অবরোধ ডেকেছি। কবে তোমাদের উপর হামলা করেছে? 19 তারিখ। 19 তারিখ। এ বিষয়ে কোনো থানায় অভিযোগ করেছো? হ্যাঁ, এ বিষয়ে থানাতে অভিযোগ করেছি। বড়বাবু বলেছেন বিকাল পর্যন্ত সময় দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে বড়বাবু কোনো স্টাফ নেই, তার উপর আমরা ভিত্তি করে আজকে এই পথ অবরোধ করেছি। কতক্ষণ পথ অবরোধ চলবে? যতক্ষণ না আমাদের দুষ্কৃতীদের না গ্রেপ্তার। কতজনের নামে কমপ্লেন করেছো? আমরা করেছি 2 জনের নামে। যারা মেরেছে। কি নাম? শুভ কি? শুভ ঘোষ আর হচ্ছে বিকি সাহা। বাইট এসএফআই। যদিও টিএমসিপি নেতৃত্বে অভিযোগ অস্বীকার করেছেন, তাদের পাল্টা দাবি কলেজের তৃণমূল ছাত্র পরিষদ শক্তিশালী হয়ে উঠছে দেখেই এসএফআই এবং ছাত্র পরিষদ মিলে আঁতাত করে মিথ্যা অভিযোগ তুলছে।
এই বিষয়টা সম্পূর্ণ ওদের সাজানো ঘটনা। সিপি এবং এসএফআই দুই পক্ষে এক জায়গাতে এসছে। এখন তারা দেখতে পাচ্ছে যে কলেজের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের সঙ্গে ছাত্রছাত্রীরা থাকছে না। ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় থেকে শুরু করে সব ব্যাপারেই সহযোগিতার জন্য আমাদের কাছেই আসছে। ওটা দেখে ওদের খুব কাটা চলছে। সব থেকে বড় কথা হচ্ছে ওরা প্রায় 4 লাখ 5 লাখ টাকা খরচা করে বাইরের ব্লক থেকে বাইরের জেলা থেকে দুষ্কৃতী বাহিনী ভাড়া করে অনৈতিকভাবে ইউনিয়নটা দখল করেছে এবং দখল করার পরে তারা কোনো কাজ করতে পারছে না। তাদের কোনো ছেলেদেরকে কাছে সাধারণ ছাত্রছাত্রীরা যাচ্ছে না। জিএস থেকে শুরু করে কাউকে চিনে না কলেজের কেউ। এরকম একটা জায়গাতে তাদের মধ্যে একটা জ্বলনের সৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু তারা তৃণমূল ছাত্র পরিষদকে অপমান করার চেষ্টা করছে। আমরা কিন্তু A to Z ভোটে হারার পর দিন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সঙ্গে থাকছি, ছাত্রছাত্রীদের জন্য যা করার করছি। এমসি নিউজ এখন সময় হয়ে গেছে আরও একটি বিরতির পর। মানিকচকের মথুরাপুরের একাংশে হলুদ বৃষ্টি, আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। উত্তর দিনাজপুরের বিষ্ণুপুর মালডোবা গ্রাম থেকে গ্রেপ্তার 2 নারী পাচারকারী। ধৃতদের বাড়ি বিহারের সুজাপুর এলাকায়। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে। ধৃত দুজনকেই আজ রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়। বিভিন্ন সময় অভিযোগ ওঠে গ্রামে গঞ্জের মেয়েদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় এক শ্রেণীর নারী পাচারকারী। তাদের বিরুদ্ধে পুলিশ অভিযান চলছে রাজ্য জুড়ে। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার পুলিশ নারী পাচারকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম যথাক্রমে রাম চৌধুরী এবং অমৃত শর্মা। বিহারের সুজাপুর এলাকায় তাদের বাড়ি। বেশ কিছুদিন আগে তারা হেমতাবাদের বিষ্ণুপুর মালডোবা গ্রামের এক মহিলাকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। নতুন শিকারের খোঁজে তারা সোমবার ফের এলাকায় এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। একটা অভিযোগ জমা পড়েছিল, তাতে বলা হয়েছে যে অভিযোগ জমা দিয়েছে কমপ্লেনেন্ট, একটা অভিযোগ দিয়েছে। তাতে সে বলেছে তার মেয়েকে গত 1 মাস আগে বিহার থেকে 2 জন লোক এসে কাজের নাম করে নিয়ে গেছিল। যে কাজের নাম করে নিয়ে গেছিলো সেখানে ওই মেয়েকে ওই কাজে না লাগিয়ে অন্য একটা কাজে লাগায়। এর ফলে ওই মেয়ের কাজ মনোপুত হয়নি। তখন সেই যারা নিয়ে গেছিলো তাদের ইচ্ছা কিন্তু সে চলে আসে। তখন তার যে 2 জনের নামে অভিযোগ করেছে তারা আবার তাদের এই 19/6/15-তে নিতে আসে মালডুমা গ্রামে। তখন তারা একটা অভিযোগ জানায়। সে যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি বিহারের রোহটাস জেলার ওই একজনের বাড়ি সূর্যাপুর থানার মধ্যে পড়ছে, আরেকজনের বাড়ি দিনারু থানার মধ্যে পড়ছে। কোর্টে পাঠানো হচ্ছে? হ্যাঁ, তাদের কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। মানিকচকের মথুরাপুরে একাংশে হলুদ বৃষ্টি। আজ সকালে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শরগোল পড়ে যায় এলাকায়। অনেকে এদিকে বিপদের আগমন বার্তা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। রাস্তার ধারে পড়ে থাকা বৃষ্টির দাগ দেখতে ঘটনাস্থলে ভিড় জমান বহু কৌতূহলী মানুষ। হলুদ বৃষ্টির ঘটনায় আতঙ্ক মানিকচকের মথুরাপুরে। প্রায় 2 মাস আগে ইংরেজবাজার শহরে হলুদ বৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। সেই ঘটনার রেশ মিলিয়ে যেতে না যেতেই মঙ্গলবার সকালে মানিকচক ব্লকের মথুরাপুর অঞ্চলের একাংশে ফের হলুদ বৃষ্টি হতে দেখা যায়। রাস্তার ধারে ছাদের উপর পড়ে থাকা হলুদ বৃষ্টির ছোপ দেখতে ভিড় জমে যায় মানুষের। স্থানীয় বাসিন্দারা জানান, মূলত শিল্পাঞ্চলে এই ধরনের অ্যাসিড বৃষ্টি মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু মানিকচকের মতো শিল্পাঞ্চল বর্জিত এলাকায় কী কারণে বৃষ্টি হলো তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের ধারণা অদূর ভবিষ্যতে কোনো বিপর্যয় ঘটতে চলেছে, তারই অশনি সংকেত দিচ্ছে এই হলুদ বৃষ্টি। বৃষ্টিটা হলুদ বৃষ্টি হয়েছে। হঠাৎ করে আমি নাচের ক্লাস করাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে ফোঁটা ফোঁটা হলুদ হলুদ জল পড়তে শুরু করেছে। আমার গার্জেনরা বলছে যে এমা এটা তো হলুদ বৃষ্টি। হলুদ বৃষ্টি দেখে সত্যি আর গন্ধ একটা মানে বিচ্ছিরি একটা গন্ধ হচ্ছে বৃষ্টিটার। এরকম কি আগে দেখেছো? হ্যাঁ, এরকম আগে কখনো দেখিনি আমরা। এই প্রথম আমরা দেখছি যে এরকম একটা হলুদ বৃষ্টি হলো।
আম চাষিদের সাহায্যে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তর। সরকারি এই দপ্তরের উদ্যোগে এবার 12 টাকা কেজি দরে আম কেনা হবে, এমনটাই জানিয়েছে বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সরকারের সিদ্ধান্তে খুশি চাষিরাও। এবছর মালদা জেলাতে প্রায় 5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। বিপুল এই উৎপাদনে ফাঁপড়ে পড়েছেন আম চাষি থেকে শুরু করে আম ব্যবসায়ীরা। যোগান প্রচুর থাকায় জেলার বাজারে আমের দাম তেমন মিলছে না। খুচরো বাজারে 4 টাকা এবং 5 টাকা কেজি দরে আম বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। নানা কারণে ভিন রাজ্য বা ভিন দেশেও আম রপ্তানি সেভাবে হচ্ছে না। নানাবিধ সমস্যার কারণে এবার বহু আম চাষি এবং ব্যবসায়ী আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। ইতিমধ্যে বামপন্থী কৃষক সংগঠন আমের ন্যায্য দামের দাবিতে আন্দোলনে নেমেছে। জেলার আম চাষি এবং ব্যবসায়ীদের সমস্যা মেটাতে এবার উদ্যোগ নিয়েছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তর। সরকারি দপ্তর থেকে 12 টাকা প্রতি কেজি দরে আম কিনে বিভিন্ন বাজারে পাঠাবে বলে স্থির করা হয়েছে। সোমবার বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, প্রথম থেকে এবার আবহাওয়া অনুকূল থাকায় আমের ফলন প্রচুর হয়েছে। প্রচুর ফলনের কারণে আম চাষিরা সেভাবে দাম পাচ্ছেন না। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বিভিন্ন বাগান থেকে সরকার 12 টাকা কেজি দরে আম কিনে সে আম জেলাসহ বিভিন্ন জেলা এবং এমনকি বাইরের রাজ্যগুলিতেও পাঠাবে। সরকারি উদ্যোগে চাষি থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। যে আম এবার হয়েছে তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ওয়েদার সাপোর্ট। শীতকাল থেকে আজ পর্যন্ত ওয়েদার আমের পক্ষে অনুকূল ছিল, ফলে আম হয়েছে। তাও আম এবার প্রচুর হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ম্যাঙ্গো শো করে এবং সেল করে তার প্রচার করেছি। আমরা কথা বলছি যারা আমাদেরকে 12 টাকা কিলো করে আমরা আম কিনব, কিনে এবার যেখানে পাঠানো সেটা আমরা পাঠাবো, মানুষ ওখান থেকে নেবে। সেটা আমরা পরিকল্পনা মাননীয় নেত্রী বা মুখ্যমন্ত্রী তারই এটা প্রচেষ্টায় হচ্ছে। অনেক কোয়ালিটি আছে, ডিপেন্ড ওরা চেম্বার অফ কমার্স এবং ম্যাঙ্গো মার্চেন্ট আলোচনা করছে। এই আমরা কোথাও কোথাও পাঠানো মনে করছেন বাংলাদেশ বিভিন্ন জায়গায়, বিহারেও যেতে পারে, আসামেও যেতে পারে, ইউপিতেও যেতে পারে, কলকাতাও যেতে পারে। বাংলাদেশের ব্যাপারে একটা অঙ্গরাজ্য কিছু করতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী পররাষ্ট্র দপ্তরকে একটা চিঠি দিয়েছে, সেই চিঠিটা তারা বিবেচনা করছে। ওরা ক্লিয়ারেন্স পেলে তবে আমরা বাংলাদেশে আমরা এখন আলোচনা চলছে, কাল থেকে শুরু হয়েছে। আশা করি আজ কালের মধ্যে ফাইনাল হয়ে যাবে। আমের গুণগত মান না, আমের মধ্যে যেটা হয় পেস্টিসাইড স্প্রে করে বা জমিতে দেওয়া সবগুলো যদি থাকে তাহলে। কিন্তু আমরা আগামী দিনে অর্গানিক ম্যানুয়ার কাজে লাগিয়ে আমের চাষটা বাড়াবো। সিআইএসএ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাব ট্রপিক্যাল হর্টিকালচার একটু জমির প্রবলেমের জন্য সেটা আগামী 30 তারিখে ক্যাবিনেট আছে, সেখানে সিদ্ধান্ত হবে। তাহলে আমের গুণমান বাড়াবো। আর আরেকটা হচ্ছে আম যখন পেকে যাবে আমরা পাল্প করে দিতে পারি, অ্যাসেপ্টিক পাল্প প্যাকেজিং। পাকা আম কাঁচা আম দুটারই পাল্প করে দিতে হবে। সেই প্যাকেজিং করার জন্য আমরা তৈরি করছি। এখন দেখে নেব কিছু টুকরো খবর। বংশীহারি সেলিমাবাদ এক পথ দুর্ঘটনায় 4 জন আহত হলেন। আহতরা প্রত্যেকেই বংশীহারি থানার বাসিন্দা। আহতরা একটি ভুটভুটিতে চেপে বুনিয়াদপুর যাচ্ছিলেন। সেই সময় বুনিয়াদপুরগামী একটি জিপ ভুটভুটির পেছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রামের বরম বকুলপুর গ্রাম থেকে উদ্ধার হলো একটি মদন টাক পাখি। বন দপ্তরে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা অসুস্থ হয়ে পাখিটি চিকিৎসা করে তাকে উদ্ধার করে নিয়ে যান। ধর্ষণে বাধা পেয়ে এক মহিলাকে জখম করে পালালো এক যুবক। গুরুতর আহত অবস্থায় মহিলাকে চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার ভবানীপুরে।
এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন। ইন্টারনেটে লগ ইন করুন www.liveappnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ইংরেজবাজার শহরে নিয়মিত সাফাই কাজ না হওয়ার কারণে বিভিন্ন রাস্তার পাশে আবর্জনার স্তূপ, সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস পৌর প্রধানের। বালুরঘাটে মাঠের মধ্যে থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ, অভিযোগ খুনের। মানিকচকে শুরু আশাকর্মী নিয়োগের ইন্টারভিউ, অ্যাডমিট কার্ড না পেয়ে গাজলে বিডিও অফিসে বিক্ষোভ মহিলা চাকুরি প্রার্থীদের। এবং উত্তর দিনাজপুরের হেমতাবাদের নারী পাচারকারী সন্দেহে গ্রেপ্তার 2, ধৃতদের পেশ আদালতে। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।